চৌমনি গোলাবাড়িয়া বাজার এটা বৃহত্তম নোয়াখালীর সবচেয়ে বড় সবজি বাজার। এই বাজারে দৈনিক 40-50 ট্রাক সবজি আসতো যশোর, রাজশাহী, বগুড়া, পঞ্চগড়, ঠাকুরগাঁ, উত্তরবঙ্গে যত জেলা আছে সব জায়গা থেকে আসতো। এখন আজকে 2 দিন বন্যার পানির কারণে রাস্তাঘাট তলিয়ে গেছে, যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে সবজি সরবরাহ হচ্ছে না। আমাদের এখানে ভয়াবহ পরিস্থিতি, এখন নতুন করে কোনো সবজি আসতেছে না। শসা, মূলা, কাঁচামরিচ, লেবু, পেঁপে, টমেটো, মিষ্টি কুমড়া, ফুলকপি, পাতাকপি। ফুলকপি তো একদম নগদে শেষ, পানি পড়লে এটা শেষ। অনেক দূর থেকে আসে, এটা যশোর থেকে আসে, এগুলো আস্তে আস্তে পানি পড়লেই শেষ। প্রত্যেকটা মালে 20 টাকা কম করে বিক্রি করলেও হইতেছে না, নষ্ট হয়ে গেছে। খাইব কি মানুষ? যান নিয়ে ফালাফালি করতেছে, খাইব কি? আর এখন তো আসতেছেও না। বন্যার পানির কারণে কি জানি মানুষ লোকজন আসতে পারছে না, আমাদের পাইকার পত্র দোকানদারি করতে পারতেছে না, পাইকার আসতেছে না, মালমাতা ব্যাপারীরা যাই আনতেছে বিভিন্ন দামে, কি জানি 30 টাকার মাল 20 টাকা, 20 টাকার মাল 10 টাকা, এইভাবে কম রেটে বিক্রি করতে হইতেছে। পাইকার পত্ররা কি জানি হাটে বাজারে নিয়ে মাল বিক্রি করতে পারে না। যাতায়াত ব্যবস্থা খারাপ, গাড়ি ঘোড়া নেয়, অটো নেয়, চিনজি নেয়, খুব বিভীষিকাম অবস্থা। বৃষ্টির কারণে, পানির কারণে সব মাল নষ্ট হয়ে গেছে। 5 দিনের মনে 10 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে শুধু গোলাবাড়িতে, শুধু গোলাবাড়িয়া কাঁচা বাজারে। যত সবজি আছে সব পচে গেছে, কাস্টমার আসতেছে না, গাড়ি চলতেছে না, গাড়ি ডুবি যায়, আসতে লাগবে মাল সব কাঁচা এখন ফালাইতেছে। ভালো সবজি কাঁচামরিচের দাম বেশি এবং ভালো সবজির ভালো দাম, আর যেটা নর্মাল এটা নর্মাল দাম। এবং রাস্তাঘাটে পানি এবং বন্যা, রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে পারে না, এই জন্য বেশি দুর্ভোগ দেখা দিচ্ছে। আজ তো আমরা মাল বিক্রি করতেছি, অল্প টাকা হলেও মানুষ নিতেছে, খাইতেছে। আগামীকাল থেকে মাল পাবে না, 200 টাকা হলেও কেজি পাওয়া যাবে না, সব মাল পচে গেছে।